আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নাটোরের সিংড়াতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান স্বচ্ছ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দিবাগত রাত 12টার দিকে সিংড়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাকিবুল হাসান স্বচ্ছ খাজুরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এরপর জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার চীন সফরে যাচ্ছেন আগামী ২৬শে মার্চ। সেখানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এদিকে কর্মবিরতিতে মেট্রো রেলের কর্মীরা ফ্রিতে গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের ৪ কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে, ফলে টিকিট ছাড়াই যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সুযোগ পাচ্ছেন। জানাবো, রাজধানীতে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা, যা জানা গেল। রাজধানীর শাহলী থানা এলাকায় রনি ২৪ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে রোববার ১৬ মার্চ দিবাগত রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে ফরিদপুরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীকে গণপিটুনি। ফরিদপুরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যবসায়ী ৫৮ তার দোকান ঘেরাও করে রাখে এলাকাবাসী। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা ওই ব্যবসায়ীকে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়। ফরিদপুর সদরের ডিগ্রিচর এলাকায় এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, উত্তর মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ৫১। উত্তর মেসিডোনিয়ার এক নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫১ জন এর নিহতের খবর পাওয়া গেছে। সে সঙ্গে আহত হয়েছে শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে এই খবর জানিয়েছে বিবিসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নাটোরের সিংড়ায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। অভিযোগে সাকিবুল হাসান নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার ১৬ মার্চ রাত ১২টার দিকে সিংড়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাকিবুল হাসান স্বচ্ছ খাজুরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ফেসবুকে একটি রাজনৈতিক পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু কে নিয়ে কটূক্তি করতে ওই ছাত্রলীগ নেতাকে দেখা যায়। এমন অভিযোগ উঠলে পুলিশ তাকে আটক করেছে। এরপরে স্থানীয় উত্তেজিত জনতা থানায় তার বিচারের দাবি করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক জানান, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে কটূক্তির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর ছাত্রলীগের নেতাকর্মীরা অনেকেই ফেসবুকে সক্রিয় হচ্ছেন। তারা বিভিন্ন সময় বর্তমান ইউনূস সরকারকে গালিগালাজের পাশাপাশি তারা এখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কটূক্তি করছেন, এমন অভিযোগ উঠেছে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে একটি ঘরে আটকে রাখে। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয়। আগামী ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে তাকে চীন থেকে ডক্টরেট সম্মানসূচক ডিগ্রি দেয়া হবে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ডক্টরেট ডিগ্রি দেয়া হবে বলে জানা গেছে।
অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি এই প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবছর ২৬শে মার্চ চীনের উদ্দেশ্যে রওনা দিবেন। বাংলাদেশ ও চীনের মধ্যে পরস্পর যে বাণিজ্য রয়েছে সেটি কিভাবে উন্নতি করা যায়, দুই দেশের জনগণের স্বার্থ রক্ষার্থে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে আলাপ আলোচনা করবেন এবং চীন সফরে গিয়ে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি ও আমদানি করা পণ্যের কিভাবে শুল্ক আরও হ্রাস করানো যায় এ বিষয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ আলোচনা করবেন। জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে চীন থেকে একটি বিশেষ বিমান বাংলাদেশে আসবে। চীনের প্রেসিডেন্টের নির্দেশে এই বিমান বাংলাদেশে এসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহন করে নিয়ে যাবে। উল্লেখ্য, চীনের সবথেকে শত্রু দেশ হচ্ছে ভারত। ভারতকে চাপে রাখতেই বাংলাদেশকে সবসময় সহায়তা করে থাকে চীন। এরই ধারাবাহিকতায় নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চীন থেকে বারবারই প্রধান উপদেষ্টাকে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ততার কারণে চীনে এতদিন সফরে যেতে পারছিলেন না। আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের দিন সকালে তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসগুলি পালন করে তারপর বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কর্মবিরতিতে মেট্রো রেল কর্মীরা ফ্রিতে গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের ৪ কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। সোমবার ১৭ মার্চ সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে কর্মবিরতির ফলে মেট্রো রেল স্টেশনে নতুন টিকিট বা এমআরটি পাস দেয়া হচ্ছে না। তবে যাদের টিকিট নেই তারা টিকিট ছাড়াই ফ্রিতে গন্তব্যে যাতায়াত করতে পারছেন। জানা গেছে, রোববার ১৬ মার্চ বিকেলে দুজন মহিলা কোনো প্রকার পরিচয়পত্র প্রদর্শন না করে সিভিল ড্রেসে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। ইউনিফর্ম পরিহিত না থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাই দায়িত্বপ্রাপ্ত সিআরএম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চান। তখন সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা এতে উত্তেজিত হয়ে তর্কে জড়ান এবং এক পর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান। পরবর্তী একইভাবে আরও দুইজন এপিবিএন সদস্য সুইং গেট ব্যবহার করে সুইং গেট না লাগিয়ে চলে যান। পরে কারণ জানতে চাইলে তারা আগের ঘটনার জের ধরে তর্কে জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও একজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআর এর সঙ্গে ইএফওতে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা ইওএফ থেকে বের হয়ে যাওয়ার সময় কর্মরত সিআরএম এর কাঁধে বন্দুক দিয়ে আঘাত করে এবং কর্মরত আরেকজন টিএমও এর শার্টের কলার ধরে জোরপূর্বক এমআরটি পুলিশ বক্সে নিয়ে গিয়ে মারধর করে এবং গুলি করার জন্য বন্দুক তাক করে। এই ঘটনার জেরে ৪ কর্মীর উপর হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকেই কর্মবিরতির ঘোষণা দেন ডিএমটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সঙ্গে দাবি আদায়ের প্রয়োজনে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী ১ কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্য এসআই মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ২ মেট্রো রেলে মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে। ৩ এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে। ৪ স্টেশনে দায়িত্বরত সিআরএ টিমও স্টেশন কন্ট্রোলার সহ সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। এজন্য তারা কর্মবিরতিতে রয়েছে। আর এদিকে রেলে যেন যাতায়াত নির্বিঘ্ন থাকে, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ট্রেন চলছে, তবে টিকিট ছাড়াই যাত্রীরা ভ্রমণ করতে পারছেন।
রাজধানীতে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা যা জানা গেল। রাজধানীর শাহআলী থানা এলাকায় রনি ২৪ নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে রোববার ১৬ মার্চ দিবাগত রাত ১১:৩০টার দিকে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে স্থানীয় কয়েকজন রনিকে ফোন কলের মাধ্যমে রাসেল পার্কের সামনে ডেকে নেয়। পরে মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে রনির বাকবিতণ্ডা হয়। ওই সময় তারা রনিকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেছে। এরপরই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, সেখান থেকে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।